বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করব বলো তো? আমশক্ত চাটনি। এটা একটু অন্যরকম ভাবেই রান্না করব। বাড়িতে যে আমশক্ত দেওয়া হয়েছিল না, সেই আমশক্ত দিয়েই চাটনিটা বানাবো। আমশক্ত চাটনি বানানোর জন্য এখানে আমি নিয়েছি কিছুটা আমশক্ত, আর নিয়েছি কিশমিশ, কাজু, আর নিয়েছি কিছুটা পরিমাণে চিনি। দেখো তোমরা তো দেখতেই পেলে, প্রথমে আমি উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে উনুনের উপরে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো কিছুটা সরষের তেল। এইদিকে তেলটা গরম হতে থাকুক, ততক্ষণ আমি আমশক্তগুলো ছোটো ছোটো করে কেটে নেব। এই যে আমশক্তটা দেওয়া হয়েছিল না, এই আমশক্তটা যে আম দিয়ে দেওয়া হয়েছিল সেই আমটা ভীষণ টক ছিল, তো এই আমশক্তটাও টক হয়েছে। চিনি দিয়েছিল না, মা বলেছিল টক টকই খাবে, কিন্তু এখন এত টক হয়ে গেছে আর খাওয়াই যাচ্ছে না। তাই ভাবলাম এই আমশক্তটা শুধু শুধু নষ্ট হবে, তাই দিয়ে একটু চাটনি করা যায়, চাটনিটা তো খেতে ভালো লাগবে। বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেওয়ার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এইদিকে দেখো আমশক্তগুলো আমার সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে। এইদিকে কড়াইয়ের তেলটা গরম হয়েছে, কড়াইতে দিয়ে দিই কিছুটা পাঁচফোড়ন, সোমবড়াটা কিন্তু পাঁচফোড়ন খুবই অল্প দিয়েছি আমি, সামান্য পরিমাণে। পাঁচফোড়নগুলো একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে তেলের পরে দিয়ে দিয়েছি আমশক্তগুলো দেওয়া হয়ে যাবে। খুন্তিতে একটু ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। আমশক্তগুলো কিন্তু বেশিক্ষণ আমার ভাজা যাবে না, একটুখানি নাড়াচাড়া করে দিয়ে আমশক্তের ভিতরে দিয়েছি পরিমাণ মতন জল। দেখো আমশক্ত চাটনি না অনেকে অনেক রকমভাবে রান্না করে, এটা আমি একটু আমার মতন করে রান্না করেছি। এখন না চাটনিটা কিছুক্ষণ হতে দিতে হবে। তোমরা কিভাবে বাড়িতে আমশক্ত চাটনি রান্না করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এবার দেখো আমশক্ত চাটনির মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লবণ, আর সঙ্গে দেবো পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দেওয়া হয়ে যাবে, আবারও চাটনিটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দেবো। দেখো তোমরা হলুদটা চাইলে নাও দিতে পারো, আবার অল্প পরিমাণেও দিতে পারো। আমি এখানে হলুদটা অল্প পরিমাণে দিয়েছিলাম। আর এই চাটনিটা একদম আমি শুকনো শুকনো করবো, তাই ঝোলটাও শুকিয়ে নেবো। তোমরা আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাবো। চাটনির ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা চিনি দেওয়া হয়ে যাবার, আবারও চাটনিটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আরও কিছুক্ষণ হতে দিতে হবে। দেখো চাটনিটা যখন হয়ে যাবে তখন চাটনিটা না আঠা আঠা মতন হয়ে যাবে, তুমি দেখেই বুঝতে পারবে। আজকে মিনি কিচেনে আমশক্ত চাটনি বানানোটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। আমি না আমশক্তগুলো হালকা একটু আস্তে আস্তে রাখবো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আমশক্তগুলো হালকা একটু গালে বাঁধবে। দেখো আমি যে আমশক্তের ভিতরে জলটা দিয়েছিলাম সেটা পুরো শুকিয়ে গেছে, আর এখন যেটা আছে পুরো চিনির রস। এখন কিন্তু আমার আমশক্তটা রান্না করা প্রায় কমপ্লিট। আমশক্তটা কড়াই থেকে সুন্দর করে বাটিতে নামিয়ে নিয়েছিলাম, উপর দিয়ে দিয়েছিলাম কিশমিশ আর কাজু, সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তোমরা।